একটা ভালোবাসা, একটা চক্রান্ত আর একটা নারীর আত্মত্যাগ নিয়েই আজকের গল্প। কিছুক্ষণ আগেই পড়ে উঠলাম বইটা, তাই ভাবলাম ওয়াই নট সার্ভ দ্য রিভিউ গরম গরম। বইটার নাম রিভিল করার আগে এর প্লট সম্পর্কে একটু জেনে নেই। বাই দ্য ওয়ে, আই ডোন্ট নো ইফ ইউ ক্যান হিয়ার ইট, বাট সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজেস। নবকুমার নামের একজন যুবক যে সমুদ্র অভিজ্ঞতা লাভের জন্য যাত্রা করছিল, সহযাত্রীদের স্বার্থপরতার কারণে আটকা পড়ে যায় একটা জঙ্গলে। সেই হিংস্র জন্তুতে পূর্ণ জায়গায় সে যখন জীবনের আশা প্রায় ছেড়ে দিয়েছিল, তখনই তাকে উদ্ধার করে এক কাপালিক। কাপালিক হলো তান্ত্রিক হিন্দু সাধু সম্প্রদায়, যারা মূলত শিবের ভৈরব রূপের উপাসক। তারা সমাজ বিচ্ছিন্ন, গভীর অরণ্যে বা শ্মশানে বাস করে এবং তন্ত্র সাধনায় লিপ্ত থাকে। প্রথমে নবকুমার মনে করে সে কাপালিক তাকে উদ্ধার করেছে, কিন্তু ঘটনাক্রমে সে জানতে পারে তার আসল উদ্দেশ্য। সেই কাপালিক তাকে উৎসর্গ করার জন্য আয়োজন করছিল। এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে তাকে উদ্ধার করে একটা মেয়ে। সেই মেয়ের চোখে ছিল বনভূমির সাহস এবং ঠোঁটে ছিল শিশুসুলভ নির্ভীকতা। তারা প্রেমে পড়ে। সেই প্রেমে শুধু আবেগ নয়, ছিল টান, আকর্ষণ, যেন অন্য জীবনের প্রতিশ্রুতি। যুবক তাকে নিয়ে আসে শহরে, কিন্তু যে মেয়ের সমস্ত ছেলেবেলা কেটেছে জঙ্গলে, প্রকৃতির সাথে যার নিবিড় সম্পর্ক, তাকে কি এই সমাজ ভালোভাবে গ্রহণ করবে? অন্যদিকে দেখা যায় নবকুমারের প্রথম স্ত্রী, যে হারিয়ে গিয়েছিল অনেক দিন আগে, সেও ফিরে পেতে চায় তাকে। আবার ঠিক তখনই একটা গোপন প্রতিশোধ নিয়ে ফিরে আসে সেই তান্ত্রিক কাপালি। চতুর্দিকে এমন চক্রান্ত আর নানা সম্ভাবনা অসম্ভাবনার মাঝে কি টিকে থাকতে পারবে নবকুমার আর তার প্রেয়সী? এবার কথা বলবো চরিত্রগুলো নিয়ে। খেয়াল করেছো হয়তো, নবকুমারের সেই প্রেয়সীর নাম আমি কিন্তু বলিনি, কারণ তার নাম কপালকুণ্ডলা। বঙ্কিমচন্দ্রের রচিত কপালকুণ্ডলা উপন্যাসের নায়িকা। সে নির্ভীক, স্বাধীনচেতা, দৃঢ় মানবী, বাংলা সাহিত্যের ট্র্যাজিক নারী চরিত্রের মধ্যে অন্যতম। তার প্রেম পবিত্র, কিন্তু অবস্থান সংকটময়। অন্যদিকে নবকুমার শিক্ষিত ব্রাহ্মণ, কপালকুণ্ডলাকে সে ভালোবাসে। তাদের জীবন সুখে চলছিল, কিন্তু তার অন্তরের একটা সংশয়ের কারণেই পরিণতি অন্যরকম হয়ে যায়। এরপরে আসে কাপালিক, এই অদ্ভুত চরিত্র আধ্যাত্মিকতা আর অন্ধ প্রতিহিংসার মিশ্রণ। আবার নবকুমারের আগের স্ত্রী, তার নাম এখানে বলবো না, কারণ সে নামের পেছনেও অনেক কাহিনী আছে। তবে সে যেভাবে নবকুমারের জীবন থেকে চলে গিয়েছিল, তার ফিরে আসাটাও ততটাই নাটকীয়। তবে এই দীর্ঘ বিচ্ছেদের সময়ে তার জীবনের যে পরিবর্তন হয়েছে, গল্পের শেষটা সেই পরিবর্তনের চেয়েও আরও অদ্ভুত, আরও কঠিন। লেখার ধরন, গল্পটা সাধু ভাষায় লেখা হয়েছে, তাই কিছু কিছু শব্দ বুঝতে পারিনি, তবে তা বড় কোনো সমস্যার সৃষ্টি করেনি। গল্পটা ভালো লেগেছে, যদিও পড়তে কিছুটা বেশি সময় লেগেছে। এটা তেমন বড় বই না, চলিত ভাষায় লেখা থাকলে আশা করি 1.5 থেকে 2 ঘন্টাই পড়া সম্ভব। তবে বইটার প্লট এত সুন্দর, পড়া তো অবশ্যই উচিত। এবার আসি আমাদের মূল টপিকে, উইচ ইজ দ্য রিভিউ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখাগুলো পড়ার আগ্রহ আমার বহুদিন থেকেই, তাই যদি বলি আজকে একটা স্বপ্ন পূরণ হলো, সেটা ভুল হবে না। গল্পের শুরুটা আমার কাছে বেশি ভালো লেগেছে, আর শেষটা নিয়ে আমার সত্যি বলতে সংশয় ছিল, কিন্তু কাপালিকের পুনরাবির্ভাবে এর শেষটা হলো চমৎকার। বলতেই হয়, এত ভালো একটা বই আমি অনেক দিন পর পড়লাম। সব মিলিয়ে আইড রেট ইট 9 out of 10। 9 দিলাম কারণ ভাষা বুঝতে সমস্যা হয়েছে দেখে, কিন্তু ভাষা আমি বুঝতে পারিনি, সেই হিসেবে 1 নাম্বার কাটলে কি জাস্টিস হবে? বইটা সম্পর্কে আপনাদের মন্তব্য জানতে ভালো লাগবে। এছাড়াও যে কোনো আলোচনার জন্য কমেন্ট বক্স উন্মুক্ত। আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিলে খুশি হব। ধন্যবাদ।